চট্টগ্রাম মিরসরাইয়ের ঐতিহ্যবাহী মিঠাচড়া বাজারে মাছে ক্ষতিকারক টেক্সটাইল রং মিশিয়ে মাছকে রঙিন করার দৃশ্য ধরা পড়েছে একজন গ্রাহকের মোবাইলে। বিস্তারিত দেখুন নূর হোসেন মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। চট্টগ্রাম মিরসরাইয়ের ঐতিহ্যবাহী মিঠাছড়া বাজারে মাছে ক্ষতিকারক টেক্সটাইল রং মিশিয়ে মাছকে রঙিন করার দৃশ্য ধরা পড়েছে একজন গ্রাহকের মোবাইলে। এই কথা শুনে বাজার মনিটরিং করতে ছুটে আসেন মিঠাছড়া বাজারের সভাপতি কামাল উদ্দিন। তিনি মনিটরিং শেষ করে জানিয়েছেন, আমরা আজকে কোনো ক্ষতিকারক রং মিশানো কোনো মাছ পাই নাই। পরবর্তীতে আবারও যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমার ওই ব্যবসায়ীকে চিহ্নিত করে অবশ্য আইনের আওতায় আনব। গ্রাহকবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের বিষয়, গতকাল আমাদের যে মিঠাছড়া বাজারে মাছ বাজারে অনেকগুলো ভ্যারাইটি মাছে রং মিশিয়ে মাছগুলো বাজারে বিক্রি করতেছে। এটা এরকম অতীত এরকম ঘটনা হয়েছিল, আমরা এগুলাকে সপ্তাহে হ্যান্ডেল করছি যে এই ধরনের যদি রং মিশানো বা ফরমালিন দিয়ে মাছ বিক্রি হয় তাহলে আমরা তোমাদেরকে আর মাছ বিক্রি করতে দিব না, তোমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। তো গতকালের বিষয়টা আমি 71 টেলিভিশনের চ্যানেলের মিরোসেন থেকে জানতে পারছি। আমি কালকে ছিলাম না, আমি বাড়িহাটে ছিলাম। তো সেটা জানার পর ওনাদের বলছে আজকে এটা পদক্ষেপ নিব। আজকে আমরা বাজারে গিয়ে মনিটরিং করছি, এই মাছ বাজারে গিয়েছি। আমাদের বাজার কমিটির সহকারী অর্থ সচিব তামিম সহ আর আমাদের সাংবাদিক রিপোর্টার ভাই কিছু ছিল। তো ওদেরকে সবাইকে বলি আসছি যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে তোমাদেরকে আমরা এই আইনের আওতা নিয়ে আসবো। তো ওরা আশ্বস্ত করছে যে ঠিক আছে, আমরা এই ধরনের আর হবে না আশা করি। তবে কিছু কিছু দুষ্কৃতিকারী আসি মাছগুলো বিক্রি করে চলে যায়। তো আমরা বলছি না, এই ধরনের আসলে সাথে সাথে আমাদেরকে ফোন দিবা, আমরা এটা তোমাদের আমার নাম্বারটা দিয়েছি ওনাদেরকে। তো আবার অনেকে কি করে, ড্রামে অনেকগুলো মাছ নিয়ে আসে, ড্রামে যেমন লটিয়া মাছ এই ধরনের অনেকগুলো আরো মাছ আছে ড্রামের মধ্যে এরা রাখে। তো ড্রামের মধ্যে যদি মাছ পানিতে রাখে, তো পানিতে রাখলে মাছগুলো এমনি নরম হয়ে যায়। তো ওদেরকে বলছি যে এভাবে পানি যেন না নিয়ে আসে। তো এইটা আর কি। তো আমরা দেখছি মানে কিছু লোক নিজের বিজনেসের জন্য অন্যদের ক্ষতি হোক এটা এদের কাছে কিছু যায় আসে না, ওরা শুধু নিজের লাভটাকে বেশি প্রাধান্য দেয়। এটা আমাদের বিশেষ করে আমাদের এই বাংলাদেশের ব্যবসায়ীরা, যেমন সারা পৃথিবীতে রোজার আগে ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম কমায়, কিন্তু এর ক্ষেত্রে বাংলাদেশের ব্যতিক্রম, এরা রোজা আসলে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। যেমন আমাদের কি একটা মর্মান্তিকতা, মাইনস্টনে যে একটা বিমান দুর্ঘটনা হইলো, একটা দেখেন ব্যবসায়ীরা একটা 30 টাকার একটা পানির বোতলের দাম 600 টাকা, আর রিক্সা ভাড়া 50 টাকার ভাড়া 500 টাকা, সিঙ্গি 100 টাকার ভাড়া এরা করছে 1000 টাকা। এরা কত বড় মানে এরা কত নির্লজ্জ হইলে, কত স্বার্থপর হইলে, অকৃতজ্ঞ হইলে বা তাদের বিবেকহীন এরা, এই লোকগুলা বিশেষ করে বাংলাদেশের বিশেষ করে ব্যবসায়ী, এগুলা আমার মানে বলতে লজ্জা লাগে। আমরা নিজেরও ব্যবসায়ী, কোনো না কোনো ব্যবসার মধ্যে আমরা জড়িত। তো সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এখন আমাদের কেন যেন ব্যবসায়ীরা বিশেষ করে এরা মিথ্যা না বলে যেন ব্যবসা হয় না, এটারে মিথ্যাটার এরা ব্যবসার মেন পুঁজি মনে করে। কিন্তু ব্যবসার মেন পুঁজি হয়েছে যে তিনটা, মেধা, শ্রম, পুঁজি। প্রথমে যে শ্রম, তারপরে মেধা, তারপরে পুঁজি। তো আমাদের রয়েছে যেটা উল্টা, ওরা মিথ্যা দিয়ে অনেকে, সবাই না, সবাই হইলে তো এরকম করলে তো কেমন হয়ে যেত কই। তবে মানে অধিকাংশ কিছু দুষ্কৃতিকারী এরকম করে, বাকি যারা ভালো তাদেরও বদনাম হয়। তো সেই জন্য আমরা সবাই সতর্ক থাকবো, বাকিরাও সতর্ক থাকবো। এই ধরনের যেন কোনো খারাপ দুষ্কৃতিকারী অন্যায়কারী এগুলা যেন এই ধরনের ফয়দা লুটিয়ে না নিতে পারে, সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো। তো সবার যারা ক্রেতা এদেরকে সতর্ক থাকতে হবে। সাথে সাথে এরকম কোনো ইনফরমেশন পাইলে আমাদের সাথে সাথে নক করলে আমরা সাথে সাথে এটা হস্তক্ষেপ করব। তো এই আর কি। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমার সাথে যারা সহযোগিতা করছে, সাংবাদিক এই উত্তরের মিরুসেন এবং আমাদের সহকারী সচিব তামিম সহ আমরা যারা ছিল, সবাইকে আসার জন্য, আজকে বাজার মনিটরিং করার জন্য আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।